Assalamu alaikum viewers. This is Tufaijul Hussain and welcome to my channel English with Tufaijul. যারা ইংরেজি কিছুই জানো না কিংবা ইংরেজি শিখতে যাদের ভয়, যারা একদম শূন্য থেকে ইংরেজি শিখতে চাও তাদের জন্য আমার এই ক্লাস। আমরা যদি ইংরেজি শিখতে চাই তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে কিভাবে একটা ইংরেজি বাক্য গঠন করতে হয়। আমরা ইংরেজি বাক্য গঠন করতে হলে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লেক্স। মনে করো তুমি এই বাক্যটা প্রত্যেকটা শব্দ তুমি জানো, যেমন তুমি জানো আমরা হচ্ছে উই, আমাদের জানো আওয়ার, জানো দেশ কান্ট্রি, খুব বেশি এর অর্থ জানো ভেরি মাচ, ভালোবাসি ইংরেজিও জানো লাভ। তুমি এই অর্থগুলো জানো এবং যেভাবে আছে তুমি সেভাবে শব্দের অর্থগুলো রেখে রাখছো। এভাবে কিন্তু তোমার ইংরেজি হবে না। তোমাকে কি করতে হবে, এই যে স্ট্রাকচারটা সেটা তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ তোমাকে জানতে হবে কি সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কর্তা, অর্থাৎ বাক্যে যে কাজটি করে অথবা যার সম্পর্কে বাক্যে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আমরা যদি এই বাক্য লিখি আমরা আমাদের দেশকে ভালোবাসি, কে ভালোবাসে? আমরা ভালোবাসি। এখানে ভালোবাসার কাজটা আমি করতেছি, সো এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ইংলিশও বাক্যের প্রথমে কি বসবে? সাবজেক্ট, আমরা বসাবো উই। তারপর আমাদের কি বসাতে হবে? ভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে কাজ বা ক্রিয়া, অর্থাৎ বাক্যের যে কাজটা বা ক্রিয়াটা সেটা হচ্ছে ভার্ব। আমরা এই বাক্যটা যদি খেয়াল করি, আমরা আমাদের দেশকে খুব বেশি ভালোবাসি, তাহলে কাজ হচ্ছে ভালোবাসি। ভালোবাসি, তাহলে আমরা কি বসাবো? সাবজেক্ট। তা আমরা জানি ভালোবাসি অর্থ হচ্ছে লাভ, তুমি অলরেডি জানো, তাহলে আমরা বসাবো এখানে লাভ। তারপর আমরা বসাবো কি? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কর্ম, অর্থাৎ কর্তা মানে সাবজেক্ট, যাকে নিয়ে কাজ করবে সেটি হচ্ছে অবজেক্ট। এখানে আমরা যদি ভালোবাসাকে প্রশ্ন করি, কাকে ভালোবাসে? আমাদের দেশকে। আমরা কাকে বেশি ভালোবাসি? আমাদের দেশকে ভালোবাসি, তাহলে আমাদের দেশ হচ্ছে এখানে অবজেক্ট। আমাদের দেশ ইংরেজি হচ্ছে আওয়ার কান্ট্রি। আওয়ার কান্ট্রি। তাহলে আমরা ইংলিশে যে জিনিসটা জানলাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই স্ট্রাকচারে আমাদের ফলো করতে হবে। প্রথমে আমরা বসলাম সাবজেক্ট উই, ভার্ব হচ্ছে এখানে ভালোবাসি লাভ, অবজেক্ট হচ্ছে আওয়ার কান্ট্রি। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসানোর পর বাকিগুলো আমাদের বসাতে হবে। বাকি কি রয়েছে? বাকি রয়েছে খুব বেশি। তুমি এটা জানো, খুব বেশি অর্থ হচ্ছে ভেরি মাচ। ভেরি মাচ। তাইলে সাবজেক্ট বাংলা কোথায় থাকে? বাক্যে প্রথমে থাকে, আমরা বসাইলাম সাবজেক্ট। তারপর বসাতে হবে ভার্ব। ভার্বটা কোথায় থাকবে? বাক্যের শেষে। বাংলায় বাক্যের শেষে থাকবে কি? ভার্ব। এই ভার্বটাকে আমরা মধ্যে আনতে হবে। তারপর হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা থাকবে সাধারণত বাক্যের মধ্যে। তাহলে আমরা যদি ইংরেজি থেকে বাংলা করতে চাই, বাংলা থেকে ইংরেজি করতে চাই, তাহলে আমরা কি করব? প্রথমে বসাবো সাবজেক্ট, তারপর এই যে ভার্বটা নিয়ে আসবো মধ্যে, আর মধ্যে টেনে যাব পরে। এখন আমরা দ্বিতীয় বাক্যটা ইংরেজি করব। দ্বিতীয় বাক্য কি বলছে? সে প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত করে। এখানে প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট কি? হি। তারপর বসাবো ভার্ব। তা আমরা ভার্ব কোথায় থাকবে? বাংলা বাক্যের শেষে। শেষে কি আছে? তেলাওয়াত করা। তেলাওয়াত করে ইংরেজি হচ্ছে রিসাইট। রিসাইট। তারপর আমরা কি বসাবো? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে সে তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? কোরআন শরীফ। অর্থাৎ অবজেক্ট থাকবে বাক্যের মধ্যে। পবিত্র কোরআন মানে হোলি কোরআন। হোলি হোলি কুরআন। তারপর বাকি যা আছে তা বসবো। বাকি কি রয়েছে? প্রতিদিন, এভরিডে। প্রতিদিন ইংরেজি হচ্ছে এভরি ডে। ঠিক আছে? এখানে আমাদের আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা কি করব?
মূল বর্ণের সাথে এস বা ইএস দেব। এখন থার্ড পারসন কি? থার্ড পারসন হচ্ছে যে আমি, আমরা ইংলিশ হচ্ছে উই, এবং তুমি ইংলিশ হচ্ছে কি ইউ। আমি তুমি ছাড়া পৃথিবীতে যা আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে এখানে যে হি, এটা কিন্তু আই উই ইউ এগুলোর মধ্যে নাই, তারপরে এটা হচ্ছে থার্ড পারসন। আর সিঙ্গুলার নাম্বার কি? সিঙ্গুলার নাম্বার হচ্ছে যেটা দ্বারা একজনকে বোঝাবে, একটা বোঝাবে। যেমন এখানে হি দ্বারা একজনকে বোঝাচ্ছে, এই জন্য আমরা মূল ভাষাতে কি দিলাম? এস। যেহেতু আছে আমরা এস দিয়ে দেবো। লাস্ট বাক্যটা আমরা যদি করি যে কৃষকরা মাঠে ধান কাটে, তাহলে এখানে কর্তা কি? কর্তা হচ্ছে কৃষক, কৃষক হচ্ছে দ্য ফার্মার, দ্য ফার্মার্স। অবজেক্ট, সাবজেক্ট, তারপর আমাদের কি বসাতে হবে? ভার্ব। ভার্ব কোথায় থাকবে? বাক্যের শেষে। ওই যে কাটা, কাটা ইংরেজি কি? কাট, আমরা বসালাম কাট। তারপর আমরা কি বসাবো? অবজেক্ট। অবজেক্ট কি? এখানে ধান, সে কি কাটে? ধান কাটে। সো এখানে ধান হচ্ছে পেডি। তারপর বাকি রয়েছে কি? মাঠে। কোথায় কাটে? মাঠে, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। মাঠে যদি কোনো জায়গার মধ্যে বোঝাই তাহলে আমরা বসাবো ইন, আমরা প্রিপোজিশন কি দেব? ইন দেব। আর কোথায় কাটে? মাঠে। মাঠে ইংরেজি হচ্ছে ফিল্ড। তাহলে আমাদের এখন একটা ইংরেজি বাক্য গঠনের মূল যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কি দিব? সাবজেক্ট দিব, তারপর কি দিব? ভার্ব দিব, তারপর আমরা অবজেক্ট দেব, তারপর কিছু থাকে কমপ্লিমেন্ট, আমরা ওইটা এখানে দেব। এখন আমরা কোথায় গিয়ে পাবো সাবজেক্টটা? বাংলা সাবজেক্ট আমরা পাবো প্রথমে, তারপর ভার্বকে কোথায় পাবো? বাংলা ক্রিয়া পাবো লাস্টে, এবং অবজেক্টটাকে কোথায় পাবো? অবজেক্ট পাবো আমরা বাক্যের মধ্যে। এরপরে আমরা অবজেক্ট কীভাবে চিনব? আমরা যখন ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, তাহলে যে উত্তর আমরা পাবো সেই হচ্ছে অবজেক্ট। যেমন আমি বই পড়ি, আমি কি পড়ি? বই, তাহলে বই আনে অবজেক্ট। ছেলেরা বল খেলে, কি খেলে? বল, অবজেক্ট। সে আমাকে একটি কলম দিল, সে কাকে দিল? আমাকে, আমি অবজেক্ট। কি দিল? কলম, একটা অবজেক্ট। আমরা সহজে আমরা এখন কি করতে পারবো? অবজেক্টটা আমরা বার করতে পারবো। তাহলে আশা করি তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে বুঝেছো, যে এখন থেকে তোমরা একটা বাংলা বাক্যকে ইংরেজি করতে পারবে।